নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আবার একটু পার্লারগুলো গোছানোর কাজ চলছে, কারণ সম্পূর্ণ গোছানো হয়নি। আর তার উপরে আবার পার্লারেরও কাজও হচ্ছে। তো পার্লারের কাজ হচ্ছে ক্লায়েন্টরা আসছে। তো আজকে একটু গোলবাজারও যাব, দু একটা ওই জিনিস কিনতে পার্লারের। আর কোথায় কি রেখেছি না, নিজেই এখন অর্ধেক খুঁজে পাচ্ছি না। একটা দুটো দিন তো এরকম হবেই। তো ঠিকঠাক মতন গুছিয়ে উঠতে একটু না সময় লাগবে, কারণ আবার নতুন করে সমস্ত কিছু হচ্ছে। তো আর আজকে রান্নাবান্নাও নেই, তো চিন্তাও নেই। তো সেই কারণে আজকে ভালো করে পার্লারটা গুছাবো, তারপরে যাব গোলবাজার। আর কিছু ওই ওয়ালপেপারও অর্ডার দিয়েছি। এই যে আকাশি রঙের যেটা দেখছেন, এখন এইটাই লাগিয়ে নেব। আর এই যে পিঙ্ক রঙের যে ওয়ালপেপারটা না, এটা খুব বিচ্ছিরি, এত মোড়া মোড়া কেমন যেন লাগছে দেখতে। দেওয়ালে যে লাগানো থাকে, এমনি বোঝা যায় না, ওই ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু সবার এসেই আগে চোখ পড়ে যায়। বলে, মা এই ওয়ালপেপারটা কেমন একটা মোড়া মোড়া, এটা কি ঠিকঠাক মতন চিপকানো হয়নি না কি? তো ঠিক করেছি ওই ওয়ালপেপারটাই লাগাবো, যে আকাশি রঙের যে ওয়ালপেপারটা দেখছেন ওইটাই আবার অর্ডার দিয়েছি। তো ওইটাই লাগিয়ে নেব। আর এই আয়না পরিষ্কার করতে করতে না জীবন বেরিয়ে যায়। রোডের সাইডে ঘর হলে যা হয়, একটা গাড়ি গেল সঙ্গে সঙ্গে ধুলো হয়ে গেল। আর যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি হলেও তাতে আর শান্তি কই। আর সেই আগের বছর ঘরটা করেছিলাম বলে তাই, না হলে এখানে তো দাঁড়ানোই যেত না। আপনাদের হয়তো খেয়াল আছে নাকি জানি না, গোটা চারিদিক দিয়েই জল পড়তো, যেন ঝর্ণার মতন ছাদ দিয়ে দেয়াল দিয়ে জল বইতে থাকতো। তো যাই হোক, এবছর একটুখানি নিশ্চিন্ত। আর যা বৃষ্টিটা এবছর হচ্ছে, সেরা বৃষ্টি যেন। চললাম একটু গোলবাজার, কিছু পার্লারের জিনিসপত্র কেনার আছে। তো কি কিনবো না কিনবো সেটা তো অবশ্যই দেখাবো। তো ব্যাগ মনে হয় খাটের ভিতরে। তো আমরা তিনজনেই যাচ্ছি আজকে। টোটনও যাচ্ছে, আজকে আমার টোটনও যাচ্ছে। তো চলুন, আমি যাব অটোতে, আর ওরা বাপ বেটাতে যাবে গাড়িতে। আমাকে অটোতে যেতে হবে। হ্যাঁ, ওইটাই দিয়ে দাও। আমাকে অটোতে যেতে হবে। টাকা টাকা দুম। ₹40,000 का डिस्काउंट। S20 में अल्ट्रा मिल जा रहा है मात्र ₹89,999 और मिल जा रहा है आपको बहुत सारे गिफ्ट। तो फटाफट चले आइए। মরেছে। इसको अंदर चले जाइए बाबू, उसको बोलिए और निकाल दे। আমি মামের সাথে আসছি। আবার নামলো বৃষ্টি। এই স্পিডে চলুক, ঠিক আছে। এইটা ছিল না, কালো ছিল। কালো আর সাদা। पीछे का भी लाइट चालू कर, पीछे का पंखा चालू। আগে তো 2-3টে দোকান ঘুরলাম, তো সেখানে তো একটাতেও ফ্লোর ম্যাট পেলাম না। ফ্লোর ম্যাট
বলতে ওরা ভাবছিল ওই পাপোশগুলো। তো শেষ পর্যন্ত ওনারাই অ্যাড্রেস দিল এইখানে। তো এইখানে এসে তো দেখলাম সেই প্রচুর কালেকশন, হিউজ কালেকশন যাকে বলে। আর এখানে হয়ে গেছিলাম পাঁচ বলেন ডোম কানা, সে কথা আছে না, সেই রকম হয়ে গেছিলাম। তো জিনিসপত্র কিনে ওরা তো বাপ বেটায় আগেই চলে এসেছিলো গাড়িতে করে, আর আমি তো অটোতে এসেছি, ওই জন্য আমার দেরি হয়ে গেল, অটোও পাচ্ছিলাম না। আর এইদিকে ওরা দেখছি এসে কাজকর্ম শুরু করে দিয়েছে। এই ম্যাটটার মানে এই ম্যাটের ডিজাইনটার সাথে না আমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে বলতে পারেন। এইটা দেখা মাত্রই আমি, তাতানের বাবা সবাই যেন হামলে পড়ে গেলাম, এই ম্যাটটাই নিতে হবে। আমার আগের পার্লারে কালো আর সাদাতে ছিল, এটা নীল আর সাদা। তো যাই হোক, আগের যখন পার্লারটা বন্ধ হয়ে যায় এই ম্যাট ফ্যাটগুলো তুলে ফেলে দিচ্ছি, জিনিসপত্রগুলো সরিয়ে দিচ্ছি, সেই যে একটা মানে মনের দীর্ঘ নিঃশ্বাস পড়া বা একটা মানে দুঃখ, আজকে যেন এই ম্যাটটা লাগানোর পরে সেই দিনগুলো খুব মনে পড়ছিল। আর আবার যে নতুন করে পার্লারটা ফিরে পেলাম সেইটারও যে একটা মানে আনন্দ, আমি সেটা না মানে নিতে পারছি না। ও এখানে বসে বসে ম্যাটটা লাগাচ্ছিল, আমি দেখছি আর চোখ দিয়ে আমার যেন ঠস ঠস করে জল পড়ে যাচ্ছে। ও তখন বলছে তুমি কাঁদছো কেন, কি হলো? আমি না, এটা হচ্ছে খুশির কান্না যে আমি আবার পার্লারটাকে আগের মতন করে ফিরে পাবো। আমি সত্যিই কখনো ভাবিনি, হয়তো মানে এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি না, আমি দেখছি আর আমার গলাটা হয়তো ভারী হয়ে আসছে, আপনারা বুঝতে পারছেন না কি জানি না। তো এই যে এতদিন এত রকমের কষ্ট করেছি, হয়তো আপনারা ভাববেন কিসের কষ্ট বা কি, এই যে পার্লার ছিল না সংসার চালানোর জন্যে, রাস্তায় রাস্তায় সেলসের কাজে ঘোরা, লোকের কুনজরে পড়া, এরকম অনেক কিছুই আমি সাফার করেছি, সেটা আজকেই বললাম। তো ভালো মানুষ কি নেই? ভালো মানুষও অবশ্যই আছে, ভালো মানুষকেও পেয়েছি, খারাপ মানুষটাকেই বেশি পেয়েছি। তো সেটা যে ফিরে পেলাম, এইটা একটা সত্যি আমার মনের মানে খুব শান্তি। আর দেখছি আর সত্যি খুব কান্না পেয়ে যাচ্ছে। এতক্ষণ পার্লারে কাজ করছিলাম, মানে ওই 599-এ একটা অফার দিয়েছি, তাতে ওই স্পা, ফেসিয়াল আরও কিছু কিছু জিনিস আছে, তো সেটার জন্য তো পার্লারে একটু লোক ছিল। তো তারপরে ওই ম্যাট পাতার পরে তো আপনাদের সাথে কথা হয়নি। আর আমি একটু আজকে বেশি ইমোশনাল হয়ে পড়ছি, তার কারণ পার্লারটা যখন বন্ধ হয়ে যায় সেইটার মুহূর্ত তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যখন আমি আবার এই মানে বড় করে পার্লারটা আবার করতে পারবো, সেইটা সত্যি কথা বলতে মানে ভাবতে পারিনি, কখনোই ভাবতে পারিনি। তো পার্লারে ঢুকেই মানে কি বলবো, আমার কান্না পাচ্ছে যে আমি আবার মানে পেরেছি, সেটাই মানে যাই হোক, আমি কাঁদতেও পারি না, যে মন খুলে যে একটু কাঁদবো, কেঁদে নিলে হয়তো মনটা হালকা হয়ে যাবে, আমি সেটাও পারি না। তো সেটাই ভাবছি, মাথাও ঘুরছে জানেন তো, এইসব আমি যদি কাঁদতে না পারি না, আমার কেমন অসুস্থ হয় ভিতরে, মাথা ঘুরতে থাকে, শরীর খারাপ লাগে। তো এইটা যে করতে পেরেছি আপনাদের সবার হয়তো আশীর্বাদে, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের হয়তো আশীর্বাদে, তো সেই আশীর্বাদ আপনারা সবসময়তে আমার উপরে রাখবেন। তো এটাই বলার ছিল। আর আজকে যে বড় করে আবার পার্লারটা করতে পারলাম সেটা সত্যি, কারণ ছোট পার্লার করেছিলাম তখন ভেবেছিলাম যে যদি না চালাতে পারি আবার হয়তো আমাকে কাজে বেরোতে হবে বা অনেক কিছু। তো যাই হোক, মানে আজকে করতে পেরে আমার খুব ভালো লাগছে, আমি মন থেকে সত্যি আজকে খুব খুশি। তো চলুন পার্লারটা দেখাই, চলুন পার্লারটা দেখাই। প্রথমে তো এইটুকু জায়গা নিয়েই আমার পার্লারটা ছিল, মানে এইটুকু জায়গা নিয়েই পার্লারটা ছিল। তো এখন এইটা বাড়িয়ে দিয়েছি, আজকে এই ম্যাটটা পাতা হয়েছে।
আর এখানে আগে আমার একটা বেডও ছিল, তো সেই বেডটাও নিয়ে এসেছি, আর বেডের উপরে এই ম্যাটটাও পেতে দিয়েছি। আর এখানগুলোই এখনও কোনো ওয়ালপেপার বা কিছু চিপকাইনি, এটা চিপকাবো, কারণ সেটা এই কদিন বাদেই করবো, অর্ডার দিয়েছি এখনও আসেনি। তো এই হচ্ছে আমার পার্লার। আর আমি সত্যিই খুব খুশি, আমি সত্যিই খুব খুশি, এই জিনিসটা পেয়ে আমি খুব খুশি। আমি জীবনের সব থেকে যদি ভালোবাসি কাউকে, তো বলতে পারেন এই পার্লারটা। তো যাই হোক, চলুন আজকে একটুখানি আপনাদের সঙ্গে ভারী হয়ে গেলাম, কারণ সারা সবসময়তেই হাসি মুখ দেখাই, কিন্তু আজকে পারছি না, আমি মনটা আমার খুব ভারী হয়ে যাচ্ছে থেকেই। আর আমি না আজকে পার্লারে একদম থাকতে পারছি না, আমার শুধুই যেন মানে কি বলবো, ভিতরটাতে কেমন হচ্ছে, পার্লারটা যত দেখছি তত যেন কেমন একটা ভিতরে হচ্ছে, তো সেই কারণে আমি থাকতে পারিনি। আর একটা কথা, আমি কিছু লোকের নাম নিতে চাই, যারা মানে আমার পার্লার যখন আমি প্রথম করি তখন থেকে আমার সঙ্গ ছিল, যখন পার্লার বন্ধ হয়ে গেছে তখনও আমার সঙ্গ ছিল, আবার যখন নতুন করে করেছি তখনও আমার সঙ্গে আছে। জয়তী দি, তোমাকে ধন্যবাদ। অরুণা দি, आपको থ্যাংক ইউ। শশী ভাবি, রত্না ভাবি, आपको भी থ্যাংক ইউ। মানে যারা যারা আমার ভিডিও দেখছো, মানে এই রকম কিছু কিছু আমার দিদিরা আছে যে আমার হাতটা কখনো ছাড়েনি। আমার পার্লার যখন ছিল তখনও আমাকে দিয়েই কাজ করিয়েছে, কোথাও যায়নি। আর যখন আমার পার্লার নেই, মানে আমার কাছে কিছুই নেই, তখনও যেখানে তুমি পারো, যেখানে তুমি বসিয়ে কাজ করাবে, আমরা সেখানেই বসে মানে কাজ করাবো আর কি। তো তোমাকে ছাড়া আমরা কোথাও যাব না, এই রকম বহু মানুষ আছে। আর আজকে হয়তো এই মুহূর্তে 3-4 জনের নাম ছাড়া আমার আর নাম মনে আসছে না, তো যাদের নামটা মনে আসছে না তারা প্লিজ একটু মানে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর আমার আজকে মনটা সত্যিই খুব ভারী হয়ে আছে, খুশিতে ভারী হয়ে আছে। আর কি বলবো না বলবো জানি না, যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।